আসসালামু আলাইকুম। শিলনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম আপনাদের জন্য দারুণ মজাদার একটা রেসিপি। গরুর মাংসের কালাবোনা সেজাল দিয়ে কিভাবে তৈরি করে নেবেন সেটা আজকে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কী লাগছে দেখে নিই। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা কিন্তু এখানে গরুর মাংসটা বাড়িয়ে কমিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। তারপরে আমি এখানে গরম মসলা নিয়ে নিলাম, এলাচ, তারপর দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ নিলাম হলো আদা বাটা, 2 টেবিল চামচ নিয়েছি রসুন বাটা, তারপর হলো এখানে 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচের মতো নিয়েছি জিরা বাটা। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তারপর স্বাদ অনুযায়ী নিলাম লবণ। তারপরে এখানে আমি নিচ্ছি হলো 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। তারপরে এখানে নিলাম হলো টক দই। টক দই এখানে হাফ কাপ পরিমাণ হবে, কারণ আমি ডিপে রাখা টক দইটাই ব্যবহার করছি। তারপরে এখানে হাফ কেজির মতো নিয়েছি হলো পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কারণ কালাবোনাতে একটু মাখো মাখো একটা ঝোল আসবে, তাহলে ভালো লাগবে। তারপরে এখানে 1 টেবিল চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া। তারপরে এখানে আমি 250 গ্রামের মতো দিয়েছি হলো সরিষার তেল। অবশ্যই কালাবোনাটা সরিষার তেল দিয়েই করবেন। সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। তারপরে এখানে আমি যেহেতু কালাবোনার মাংসের প্যাকেট গুঁড়া ব্যবহার করব, এখানে প্রথমত আমি যেই বড় প্যাকেটটা থাকে ওর বেশ অংশটুকু আমি দিয়ে দিয়েছি, অল্প একটু রেখে দিলাম। তারপরে এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি সয়া সস। তারপরে এখানে 1 টেবিল চামচ দিলাম হচ্ছে টমেটো সস। এখন আমি ভালো করে এটা মিশিয়ে নিব। আর একটা কথা, যখনই আপনি কালাবোনা রান্না করবেন অবশ্যই অনবরত লাড়াচাড়া দিতে থাকবেন, যেহেতু এখানে কিন্তু বেশি পরিমাণে পানি ব্যবহার করব না। আর যেহেতু আমি মাংসটা অনেক আগে থেকেই ধুয়ে ঝরনা দিয়ে দিয়েছি, এজন্য পানিটা খুবই কম বেরিয়েছে। আর যদি মনে করেন যে আপনি রান্নার একটু আগেই ধুয়ে তারপরে চুলায় দিয়ে দিবেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হবে। আর যদি কালাবোনাতে আপনি ঘন ঘন ঢেকে দেন, তাহলে কিন্তু বোনাটা অত একটা লাগে না। আপনি যত পরিমাণে ভুনা করে নিতে পারেন। তারপরে এখানে নিচে হলো আস্ত রসুন। আর রসুনটা হলো সম্পূর্ণই আপনাদের পছন্দের উপরে ডিপেন্ড করে, সম্পূর্ণ অপশনাল। কিন্তু কালাবোনাতে একটু রসুন দিলে খেতে ভালো লাগে। জাস্ট আমি আমার বাসায় যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব, সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি কালাবোনাটা সোজাল দিয়ে করব। আসলে কালাবোনাতে একটু সোজাল দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, আসলেই ভিডিওতে যত সুন্দর কালার আসুক আর না আসুক, কিন্তু বাস্তবে অনেক সুন্দর লোভনীয় একটা কালার চলে আসছে। তাই ভাবলাম যে যেহেতু কালাবোনা তৈরি করব, শিলনা লাইফস্টাইলও একটু দেখিয়ে দিই। এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। মাশাআল্লাহ, অনেক লোভনীয় হয়েছে। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে তারপরে অনবরত আমি লাড়াচাড়া দিতে থাকব। তারপরে আমি সুজালগুলো দিয়ে দিচ্ছি। এখানে কেউ মোটা সুজাল পাওয়া যায়, চিকনগুলো, এটা আপনাদের পছন্দ করে দিবেন। আমার এক বড় আপুর বাসায় এই সুজালগুলো লাগিয়েছিল, তাই আমিও কয়েক পিস নিয়ে আসলাম। এটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। আমি একদম হাতে এত সুন্দর হয়েছে, গাছটা দেখতে খুব ভালো লাগলো, তাই কয়েক পিস নিয়ে আসলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নেই। তারপরে এখানে আমি কিছু গরম পানি করে নিয়েছিলাম আগে থেকে, সেটাই আমি এখানে ব্যবহার করছি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। অল্প পরিমাণে গরম পানি দিবেন। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে দিবেন।
আসলে কালা বোনা তো ২, ৪, ৫, ৬ মিনিটে হয় না। এটা যতটুকু দেখাইতে পারি আমরা ততটুকুই দেখানোর চেষ্টা করি। আর এখানে কষানোটা সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করে। তারপরে এখানে যে ছোট প্যাকেটটা থাকে আমি সেটাও ব্যবহার করছি। আরেকটা টিপস আমি বলে দিচ্ছি, যদি আপনাদের মনে হয় যে একদম কালো খাবেন, তাহলে কিন্তু আপনাদের যদি বাসায় কালো জিরা আনা থাকে, তাহলে অবশ্যই কালো জিরাটা একটু ভেজে নিয়ে তারপর পাটায় শিলপাটা বেটে নিয়ে কিছু ১ চামচ ১.৫ চামচের মতো কালো গুঁড়াটা ব্যবহার করে দিবেন। আরেকটু পরে মানে এরকম পানি, পানি থাকা অবস্থায় দিবেন না। যখন দেখবেন পানিটা একটু শুকানো, শুকানো ভাব চলে আসছে তখনই আপনি কালিজিরার গুঁড়াটা ব্যবহার করতে পারেন, যদি আরও কালো খেতে চান। তারপরে আমি এখানে একটা পাত্রে বেশ কিছুটা সরিষার তেল দিলাম। কারণ এই ফোড়ানিটা সরিষার তেল দিয়েই করতে হবে। পুরা কালো ভুনাটাই আমি সরিষার তেলেই করে নিচ্ছি। আর এটা সরিষার তেলেই করতে হয়। তারপর দিয়ে দিচ্ছি হলো কয়টা শুকনো মরিচ, পরিমাণ মতো দিয়েছি হলো পেঁয়াজ। এই ফোড়ানিতে পেঁয়াজ এবং রসুন এটা খুব সুন্দর একটু বেশি হলে খেতে ভালো লাগে। আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনি কালাভুনা করেন অবশ্যই খুব ভালো লাগবে। তারপর দিচ্ছি হলো এখানে কয়টা রসুন। আমি রসুনগুলা দেশাল রসুন, আপনার চাইলে এখানে বড় ইন্ডিয়ান রসুনগুলো আছে সেটাও যদি কেটে নিতে পারেন। আমি দেশাল রসুনটা ছোট, ছোট করে কেটে নিয়েছি। তারপরে এখন গোল্ডেন কালার করে আমি ভেজে নিচ্ছি। তারপর গরম, গরম অবস্থায় দিয়ে আমি এখানে ১ মিনিট ঢেকে দিব। ফিরে আসলাম ১ মিনিট পর। এখন আমি লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এই ব্রেস্তাটা যতটা গলে যাবে দেখবেন এটার কালারটা আরও সুন্দর চলে আসবে। দেখেন ব্রেস্তাটা যখন দিয়েছি তখন কিন্তু কালারটা অনবরত চেঞ্জ হয়ে গেছে আর মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। তৈরি হয়ে গেল কালাভুনা। সবশেষে আল্লাহ হাফেজ।